কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। বিভিন্ন রাজনৈতিক নেতারা ইলেকশনের আগে বিভিন্ন রকমের মন্তব্য কথা বলে থাকেন। তো যাক, মোটামুটি হুমায়ুন কবির তিনি যে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্যটা আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি। বিষয়টা উনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও নিয়ে এসেছেন। এখন উনি যে অভিযোগটা নিয়ে এসেছেন সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। আজকেকার দিনে রাজনীতিতে দাঁড়িয়ে এরকম একটা বিধানসভার ইলেকশনের আগে আমরা যখন, বিশেষ করে আমি বারবার নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরজিকে তানারা এবং ছোট ছোট পার্টিগুলোকে নিয়ে তানারা একসাথে যাতে ইলেকশনে অংশগ্রহণ করে তার আবেদন আহ্বান বারবার করছি। আমার সঙ্গে সঙ্গে বাংলার অসংখ্য মানুষের কিন্তু এটা আজকেকার দাবি। আমি মানুষের সঙ্গে কথা বলে যে দাবি আমি শুনেছিলাম, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি আমার পার্টির পক্ষ থেকে তাদের কাছে আহ্বান রেখেছিলাম। কিন্তু আফসোস, এই দুটো রাজনৈতিক দল তারা একত্রিত না হয়ে একে অপরের সঙ্গে যে ঢিল ছোড়াছুড়ি, কাদা ছড়াছুড়ি এবং বিভিন্ন রকমের বায়ান, এটা বাংলার সাধারণ মানুষের এরা একটা হতাশাজনক জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কোনো মতেই উচিত নয়। নিজেদের মধ্যে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আলোচনার মাধ্যম দিয়ে সেগুলো সম্পন্ন এবং সমাধান করা উচিত। মিডিয়ার এসে একে অপরের প্রতি যে হুঙ্কার ছেড়ে যে কাজটা করছেন, যে কাজটা হচ্ছে, সেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা ভালোর দিকে যাচ্ছে না। আপনি আরেকটা আমাকে প্রশ্ন করলেন, হুমায়ুন কবিরজি নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে জিততে পারবে না, এই আহ্বান করলেন। দেখুন, আজকে নওশাদ সিদ্দিকীকে হুমায়ুন কবির বলবে আমি ভাঙড় থেকে জিততে দেব না। নওশাদ সিদ্দিকী পাল্টা হতে পারে এরকম তার মুখ দিয়ে যদি বা তার সংগঠনের পক্ষ থেকে এরকম আওয়াজ ওঠে যে হুমায়ুন কবির যেখানে দাঁড়াবে সেখানে হুমায়ুন কবিরজিকে আমরা জিততে দেব না। যদি এই সিলসিলা চলতে থাকে তাহলে সর্বশেষ যে কমের মধ্য থেকে এই দুটো রাজনৈতিক দল উঠে এসেছে, দুজনা হারবে এবং দুজনার দল হারবে। তাতে করে আখেরে দুজনারই ক্ষতি হবে এবং সর্বশেষ যে জনগণ এই দুটো নেতার মুখ প্যানে তাকিয়ে সংগঠিত হচ্ছে, সেই জনগণদের এনারা দুজনা নিরাশ করবেন। বাকি থাকলো ভাঙড়ের বিষয়। ভাঙড় এখন এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা, সেই জায়গায় ভাঙড়ের মানুষকে বাইরের কোনো নেতা নেতৃত্বদেরকে বুঝিয়ে দিতে হয় না যে ভাঙড়ের মানুষ কাকে ভোট দেবে আর না দেবে। ভাঙড়ের মানুষের উপরেই ছেড়ে দেন। 2026-এ ভাঙড়ের মানুষ তার নিজের প্রতিনিধি ঠিক বাছাই করে নেবে। অ্যাকচুয়ালি দেখুন, হুমায়ুন কবির, এটা আমার যেটা মনে লাগছে, তিনি একটা নূতন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। পরীক্ষিত সংগঠন এখনো তার সেই হিসেবে ক্লিয়ার সেটিং করতে উনি পারেননি, কারণ উনি সর্বপ্রথম সামনে ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি অলরেডি একটা বিধানসভার টার্মে তিনি বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে আছেন। হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে আছেন, কিন্তু তার ব্যক্তিগত পার্টির জন্য লড়াইটা প্রথম এই বিধানসভাতে উনি করবেন। এখন যেহেতু তিনি কিছু বক্তব্য বলেছেন, আমি এত সিট দেব, এই করব, ওই করব, অনেক কথা তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন, তানার পার্টির স্ট্যান্ড, তানাদের চিন্তাধারা। কিন্তু সেই চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছাতে গেলে যে সাংগঠনিক পরিকাঠামো দরকার ওনার কাছে সেটা নেই। মানুষ আছে, মানুষ সমর্থন আছে, কিন্তু এনাদের যে উদ্দেশ্য যে কিছু সিট শেয়ারিং এর প্ল্যানিং আছে। এনারা চাইছেন, হুমায়ুন কবিরজিও চাইছেন যে আমরা অনেকগুলো দল এক জায়গায় হয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশনটা করব, এটা আমার মনে হচ্ছে। কিন্তু সেই আশানুরূপ জায়গা করতে পারছে না। বিশেষ করে বামফ্রন্টের সঙ্গে যে নওশাদ সিদ্দিকী মহাশয় বা আইএসএফ এর যে যুক্ত হয়ে 2026-এ ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই জায়গায় হুমায়ুন কবিরকে নিয়ে কোনো একটা সংশয় প্রকাশ হচ্ছে এই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে। হুমায়ুন কবিরের মনে হয়েছে হয়তো যে নওশাদ সিদ্দিকের জন্য তার সেই উদ্দেশ্য এবং লক্ষ্য, বিশেষ করে সিট শেয়ারিং এর যে বিষয়টা, সেটা উনি সম্পন্ন করতে পারছেন না। সেই জায়গা থেকে ওনার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরজির একটা মিটিং এর কথাও তিনি প্রকাশ করেছেন। যদি এই মিটিংটা নিয়ে দুজনার দিক থেকে দুই রকম যদি বক্তব্য আসে, সেটাও একটা হতাশাজনক। আর বিশেষ করে হুমায়ুন কবিরজিও এই জোটে উনি অংশগ্রহণ করা নিয়ে একটু সংশয়ে আছেন, এবং সেই সংশয়ের পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলছেন বলে আমার মনে হচ্ছে। দেখুন, আমি তো যতটুকু জানি, আইএসএফ পার্টির সঙ্গে সর্বদা সমস্ত জায়গায় সংঘর্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আইএসএফ এর হাজার হাজার ছেলে মেয়ে তারা বিভিন্ন জায়গায় কেস খেয়ে আছে,
বহু ছেলে পেলে তারা জেল খেটে বাইরে এসেছে এবং এখনো পর্যন্ত অনেক মানুষ জেলে আছে। বিশেষ করে আপনি জানেন আমাদের ভাঙড়ের একটা আইএসএফ এর নেতা, তিনি দীর্ঘদিন ধরে আজও পর্যন্ত জেলে আছেন। তাহলে এই যে বাংলার বিভিন্ন প্রান্তে আইএসএফ এর ছেলে মেয়েরা যে মার খাচ্ছে, কেস খাচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, তাদের ঘর ভাঙচুর হচ্ছে, সেই জায়গা থেকে যদি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেন বা জোটবদ্ধ হওয়ার কথা বলেন, সেটা কিন্তু বাংলার আইএসএফ এর সংগঠনের ছেলেমেয়েরা মন থেকে মেনে নেবে না। যদি এরকম ঘটনা ঘটে, এটা আমার ধারণা, যদি এরকম হয় তাহলে আইএসএফ এর ছেলেরা মেনে নেবে না। আর আমার এতটুকু এখনো পর্যন্ত আমি শিওর না যে নওশাদ সিদ্দিকী মহাশয় অন্তত পক্ষে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হবে। এবার রাজনীতিতে কখন কি হবে সেটা তো বলা যায় না, পরিস্থিতি কখন কি হয় দেখা যাক, সে বিষয়ে আমাদের নজর থাকবে। তবে হুমায়ুন কবির যে বক্তব্যটা বলেছেন সেটা আমার মনে হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকেও এই বক্তব্যের খণ্ডন এবং তার পাল্টা কিছু কথা বলার দরকার, কারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। দেখুন, একটা হচ্ছে পার্টির সমর্থকদের বক্তব্য, আর একটা হচ্ছে পার্টির যে মূল কোর কমিটির বক্তব্য, যারা পার্টিটাকে লিড করে, ডিল করে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের সঙ্গে। এই সমস্ত ব্যক্তিত্ব, বিশেষ করে নওশাদ সিদ্দিকী ভাই বা তানাদের যে পার্টির মুখপাত্রর সামনে আগিয়ে আসা উচিত, এসে এই বিষয়টা নিয়ে মুখ খুলে মানুষের সামনে, মানুষের দরবারে এটাকে ক্লিয়ার করার দরকার। না হলে একটা খারাপ মেসেজ এবং এখানে বিশ্বাস অবিশ্বাসতার প্রশ্ন উঠে যাবে। যেমন হুমায়ুন কবিরকে বাংলার লক্ষ লক্ষ মানুষ সমর্থন করেছে, আমরা দেখেছি তার জনসভার মাধ্যমে, এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা আবেগপ্রবণ হয়ে নওশাদ ভাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার নজর থেকে তানার আইএসএফ সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেক্ষেত্রে এই পরস্পর বিরোধী যে বক্তব্য, এটা যদি ক্লিয়ার না হয় তাহলে সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে একটু দুদুল্যমান অবস্থায় থাকবে। এই রাজনৈতিক নেতৃত্বের উচিত তাদের সমর্থকদের এবং বাংলার জনগণকে ক্লিয়ার করে দেওয়া, তাহলে বিভ্রান্তটা দূর হবে বলে আমি মনে করছি। আপনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন একই সঙ্গে, আমি এক একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে বিজেপির সঙ্গে বাংলার মানুষের যে আপনি বিভেদের কথা বলেছেন, দেখুন বাংলার মানুষ নয়, এখানে বিজেপির আইডিওলজি যারা পছন্দ করে তারা বিজেপির সঙ্গে থাকে, আবার বিজেপির আইডিওলজি এবং তাদের ক্রিয়াকলাপকে যারা অপছন্দ করে তারা বাংলার জনগণ এক শ্রেণী, তারা বিজেপি না করে অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করেন। বাকি যেটা থাকছে যে বিজেপির যে বিভিন্ন ক্রিয়াকলাপ, তাতে করে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার এক শ্রেণীর মানুষ, বড় অংশের মানুষ বিজেপির এই রাজনৈতিক চিন্তাধারাকে সমর্থন করে না। হুমায়ুন কবিরের বিষয় নিয়ে আপনি যেটা বললেন, দেখুন প্রত্যেক রাজনৈতিক দলের একটা ব্যক্তিগত তাদের মতাদর্শ থাকে, তাদের চিন্তাধারা নিয়ে তারা রাজনীতির ময়দানে আসে। হুমায়ুন কবির তিনি বা তানার দল ক্ষমতায় আসলে বা প্রচুর সিট পেলে যদি সরকার গড়ার কাজে বিজেপিকে সমর্থন হওয়ার প্রয়োজন হয় বা সরকার গড়তে সাহায্য করার প্রয়োজন হয়, তানাদের বক্তব্য হচ্ছে যে আমরা বিজেপিকে সমর্থন করব। তানারা তাদের চিন্তা ভাবনা থেকে বলেছেন, তানারা কি উদ্দেশ্য, কি পরিকল্পনা নিয়ে বিজেপিকে সমর্থন করবেন এই বিষয়টা তানারা জানেন, আমি তো এইভাবে বলতে পারবো না। তবে আমি একটা জিনিস বলতে পারি যে বাংলার মানুষের স্বার্থে, বাংলার ডেভেলপমেন্টের স্বার্থে হিন্দু মুসলমান না করে যাতে মানুষ ঐক্যের সঙ্গে থাকতে পারে, ভাইচারিতা বজায় রেখে খুশাল বাংলা, সুফল বাংলা এবং সোনার বাংলা যাতে গড়া যায় সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে। সেই চিন্তাধারা নিয়ে রাজনীতি করা উচিত বলে আমি মনে করছি।